প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, বাতিল নয় বরং চাকরি বহাল থাকছে ৩২,০০০ শিক্ষকের, যার জেরে বড় স্বস্তির শিক্ষকদের। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল হলে খারাপ প্রভাব পড়বে। বিচারপতিরা বলেন, যে সমস্ত শিক্ষকরা দীর্ঘ ৯ বছর ধরে কাজ করছেন তাদের পরিবারের কথাও ভাবতে হবে। তাই যারা সফল হননি তাদের জন্য সব ড্যামেজ করা সম্ভব না। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছেন বিচারপতিরা। ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট ৩৬,০০০ কর্তব্যরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন, যদিও পরে তা কমে ৩২,০০০ হয়। ২০১৪ সালে টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২,৯৪২ জন শিক্ষককে নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক ত্রুটি ও অনিয়মের অভিযোগ ওঠে। হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক চাকরি প্রার্থী। মামলাকারীরা অভিযোগ করেন, এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এমনকি প্রশিক্ষণ ছাড়াই শিক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সংরক্ষণের তালিকা মেনে শিক্ষক নিয়োগ হয়নি বলে অভিযোগ করেন তারা। এরপরই প্রাথমিক নিয়োগ মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দেয়। পরবর্তীতে মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে যায়। কলকাতা হাইকোর্টকে এই মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর মামলাটি আসে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। সেখানেই এবার চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। ফলে এই রায়ে স্বাভাবিকভাবেই স্বস্তিতে প্রাথমিক শিক্ষকরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।